সেই মুসাকে নিজের ঘরে লালন পালন করল। আল্লাহর কি অপার কৌশল! কয়েক বছর পর এক ঘটনার পরিপ্রেক্ষিতে মুসা আলাইহিস সালাম মিশর ছেড়ে মায়াদানে চলে যান। সেখানে তিনি এক বুজুর্গ ব্যক্তির কন্যাকে বিয়ে করেন এবং তার পরিবার গড়েন। বহু বছর পর তিনি পরিবার সহ ফিরছিলেন। তখন এক ঠান্ডা রাতে তিনি দেখতে পেলেন দূরে আগুন জ্বলছে। মুসা আলাইহিস সালাম সেই আগুন দেখে বললেন, তোমরা এখানেই থাকো, আমি ওখানে যাই, হয়তো কিছু আগুন নিয়ে আসতে পারবো। তার সামনে সেই পাহাড়ের নাম তুর। সেই পাহাড়ের চূড়ায় পৌঁছানোর পরেই শুরু হলো ইতিহাসের এক অবিশ্বাস্য অধ্যায়। তিনি শুনতে পেলেন, হে মুসা, আমি আল্লাহ তোমার প্রতিপালক। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে নবী হিসেবে মনোনীত করলেন। তার হাতে দিলেন মুজিজা, একটি লাঠি যা সাপের রূপ নেয়, আর একটি হাত যা আলো ছড়ায়। এই ঘটনাটি কোরআনে বহুবার উল্লেখিত হয়েছে। এই সম্মান আর কোনো নবীই পাননি। আল্লাহ তাআলা কোরআনের সূরা আন-নিসার 164 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ মুসার সাথে সরাসরি কথা বলেছে। আল্লাহ মুসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন নিজের ঘরে ফেরাউনের কাছে যাওয়ার জন্য, আল্লাহর পথে ডাকার জন্য। কয়েক বছর পর তখন